বাংলাদেশ ভারত বর্ডারের বর্তমান অবস্থা এবং পাসপোর্টধারী যারা আছেন তারা বাংলাদেশ থেকে ভারতে যেতে পারছেন কিনা এবং ভারত থেকে বাংলাদেশে আসতে পারতেছেন কিনা সেটা দেখার জন্য আমি আসলাম একটি চেকপোস্টে আসার পর দেখলাম এখানে ভ্রমণ কর দেওয়া সবগুলা দোকানই খোলা রয়েছে। তো আমি এখন ভিতরের দিকে গিয়ে দেখব এখানে পাসপোর্টধারী যারা আছেন তারা ভারতে প্রবেশ করতে পারতেছেন কিনা। প্রথমে আমি কাস্টমস অফিসের দিকে আসলাম। এখানে আসার পর দেখলাম অনেকে ঘুরতে আসলো, পাসপোর্টধারী কাউকে দেখা যাচ্ছে না এদিকে। তবে আমি যখন আসছি তখন ছিল বিকালবেলা। সকালবেলা পাসপোর্টধারীরা ভারতে প্রবেশ করেন আর বিকালবেলা দেখা যায় যে অনেক পাসপোর্টধারী ভারত থেকে বাংলাদেশে আসতেছেন। ইমিগ্রেশন অফিসের সামনে আসার পর এখানে কয়েকজনকে দেখলাম যারা বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন। এখানে বিকালের দিকে অনেক মানুষের আসা যাওয়া থাকলেও বর্তমানে সেই ভিড় অনেকটা কম। অনেকে ভারতে না গেলেও এখানে ঘোরার জন্য আসতেন, কিন্তু বর্তমানে বাংলাদেশ ভারত উত্তপ্ত পরিস্থিতির কারণে অনেকেই হয়তো ভয়ে এখানে আসেন না। তো আমি এখন সামনের দিকে গিয়ে দেখি ওইখানকার কি অবস্থা। এখানে আসার পরেও দেখলাম সামনের এই জায়গাটিও অনেক ফাঁকা। সামনের ওই জায়গাটি হচ্ছে ভারতের সীমানা। বাংলাদেশ ভারত উত্তপ্ত পরিস্থিতির কারণে সামনের যে ব্যারিকেডটি দেখতেছেন এটি এখন লাগানো রয়েছে, যদিও এই ব্যারিকেডটি অন্যান্য সময় সন্ধ্যা 6টার পর লাগানো হয়। বর্তমানে যাত্রী সংখ্যা খুবই কম হওয়ায় এই ব্যারিকেডটি সবসময় লাগানো থাকে। আমি এখানে আসার পর যতটুকু জানতে পারলাম, যাদের পাসপোর্ট এবং ভিসা রয়েছেন তারা চাইলে ভারতে প্রবেশ করতে পারবেন, আবার ভারতের যারা রয়েছেন তারাও বাংলাদেশে আসতে পারবেন। বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী বাংলাদেশ থেকে ভারতে যেতে হলে ভিসার মেয়াদ কমপক্ষে 15 দিন থাকতে হবে। 15 দিনের কম থাকলেও আপনারা যেতে পারবেন, তবে সেই ক্ষেত্রে একটু সিস্টেম করতে হবে ওনাদের সাথে। সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ ভারত নিয়ে অনেক কিছু দেখলেও চেকপোস্টে আসার পর সব কিছু স্বাভাবিক মনে হয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিও সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চাইলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।